আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। চলছে লকডাউন, বাড়ছে করোনার সংক্রমণ রোধে থেমে নেই প্রশাসনের তৎপরতা। কদিন পরেই পবিত্র ঈদুল আজহা, এরই মধ্যে বাতিল করা হয় রাজধানীর 3টি পশুর হাট। শঙ্কার কালো মেঘ জমেছে খামার মালিকদের মনে। কোরবানি পশুর বাজার ও বাজার দর নিয়ে উদ্বিগ্ন খামারিরা। দাবি উঠেছে পশুর হাট ব্যবস্থাপনায় সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার। জয়নাল আবেদিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। রাজধানীর উত্তরার তোরাক থানাধীন নলভুগ এলাকায় বিশাল গরু ও ছাগলের খামার গড়ে তুলেছেন আনোয়ার হোসেন। আর এভাবেই খাবার প্রস্তুত করা হচ্ছে গরুর জন্য। অতি যত্নে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করেছেন 38টি গরু ও 20টি ছাগল। এই খামারি জানালেন, দেশীয়ভাবে গরু মোটাতাজা করা হয়েছে। ম্যাক্সিমাম গরু 8 থেকে 10 মাস 11 মাস পর্যন্ত আমার গরু কিনা। আমরা 2 মাস 3 মাসের জন্য 1 মাসের জন্য গরু পালি না। ন্যাচারালভাবে যদি ঠিক মতন আপনি খাবার দেন, তাকে দেখাশোনা করেন, সেই গরু আপনার মনে করেন যে এমনি আপনার মনে করেন যে তার শরীরে মাংস চলে আসে। করোনা মহামারীর জন্য রাজধানীর অনেক জায়গায় হাট বসার অনুমোদন দেয়নি সরকার, আর তাই স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে অনলাইনে এবং খামারেই বিক্রি করা হচ্ছে গরু। ইতিমধ্যে তার খামারে 10টি গরু বিক্রি হয়েছে। 1,80,000 টাকা হতে শুরু, 3.5 লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাবে তার খামারে। মহামারী থেকে একটু নিজেকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য আমি মনে করব যে আপনারা আমার ফার্মে আসবেন এবং ভিজিট করবেন। আপনাদের পছন্দ হলে আমাদের গরুগুলোকে কিনবেন এবং দেখে যাবেন। করোনার মধ্যে গোখাদ্য সংকট ও খাবারের বাড়তি দাম থাকায় ব্যয় বেড়েছে খামারিদের। তাই ন্যায্য মূল্য পেতে কুরবানির হাট চাঁদাবাজ মুক্ত রাখার দাবি তাদের। সেই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 2021-এর গ্র্যান্ড ফিনালে আসর। দীর্ঘ প্রতিযোগিতা ও বিভিন্ন পর্ব শেষে এই রিয়েলিটি শোর বিজয়ী মুকুট উঠেছে চট্টগ্রামের রাঁধুনি সাদিয়া তাহেরের মাথায়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনি নিয়মিত উৎসুক সেরা রাঁধুনিদের দেশি বিদেশি ঝাল মিষ্টি নানা ধাঁচের রান্নায় দেখাতে হয় সর্বোচ্চ পারদর্শিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিনাজপুরের ফুলবাড়িতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্প 2-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান। শুক্রবার সন্ধ্যায় উপজেলা খয়েরবাড়ির বালুপাড়ায় নির্মিত 243টি ঘর মনিটরিং শেষে সুবিধাভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত রাজস্ব কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামের লোহাগড়ায় কঠোর অবস্থানে থাকে উপজেলা প্রশাসন। সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে বাবু হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, 2টি 1 শুটার গান, 6 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। আটক অস্ত্র ব্যবসায়ীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে র্যাব 5-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম রূপসা এলাকায় 2টি বাড়িতে ডাকাতিকালে ডাকাতদের হামলায় গুরুতর আহত হন তোফায়েল আহমেদ ও রকি নামের 2 ব্যক্তি। গেল রাতে ওই 2 বাড়িতে ডাকাতরা ঘরের মালামাল লুট করার সময় বাধা দেয়ায় তাদের উপর হামলা করে ডাকাত দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন। লকডাউনে কোরবানির পশু বিক্রি নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় দেশের খামারিরা, অথচ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিয়ানমার থেকে দেশে আসছে শত শত কোরবানির পশু। কক্সবাজারের চাহিদার তুলনায় এমনিতেই রয়েছে বেশি গরু, এর ওপর আবার মিয়ানমারের গরুর অবাধ প্রবেশ। খামারিরা বলছেন, মিয়ানমার থেকে গরু আসা বন্ধ না করলে লোকসান গুনতে হবে তাদের। কক্সবাজার থেকে এসতে ফারুকের তথ্য ও ভিডিওচিত্র থাকছে বিস্তারিত।
আর মাত্র কদিন পরই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবারের কোরবানির ঈদে কক্সবাজার জেলায় পশুর চাহিদা রয়েছে 1,65,000, কিন্তু জেলার 7,500 প্রান্তিক খামারে 1,73,519টি কোরবানির পশু রয়েছে প্রস্তুত। চাহিদার তুলনায় 8,515টি গরু রয়েছে বেশি। সবকিছু ঠিক থাকলে কক্সবাজার জেলায় চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলাগুলোতেও কোরবানির পশু রপ্তানি করতে পারবে খামারিরা। কিন্তু একের পর এক লকডাউন ও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পশু আসার ফলে খামারিরা রয়েছেন দুশ্চিন্তায়। এতে করে খামারিদের অপূরণীয় ক্ষতির পাশাপাশি পথে বসার উপক্রম দেখা দিয়েছে। তাই মিয়ানমার থেকে কোরবানির পশু আমদানি বন্ধের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পশুর বাজার চালু করার দাবি খামারিদের। যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির বাজার খুলে দেওয়া হয়। 24টা গরু কোরবানির জন্য প্রস্তুত করেছি। এখন এই গরুটা সেল করব। মিয়ানমার থেকে গরু আসে তাহলে আমাদের লস হবে। এদিকে মিয়ানমার থেকে গরু আনা বন্ধের দাবি এই খামার মালিক নেতার। মায়ানমারের গরু আসা বন্ধ করতে হবে। দেশের গরু, জেলার প্রত্যেকটি খামারের গরু বাজারজাত করার স্বাস্থ্যবিধি মেনে এ বাজারজাতের ব্যবস্থা সরকারকে করতেই হবে, অন্যথায় আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। অথচ এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে যে মিয়ানমার থেকে গবাদি পশু আসতে পারবে না। আন্তঃমন্ত্রণালয় ট্রান্সপোর্ট বা কমিটি হয়েছে এবং সেটার ব্যাপারে যাতে কোনো গরু আসতে না পারে একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে জনপ্রশাসনের মধ্যে একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আবার কোনো গরু আসবে না। মিয়ানমার থেকে গবাদি পশু আনা রোধ করা না গেলে গরুর ন্যায্য মূল্য পাবে না দেশের খামারিরা, আর্থিকভাবে হবে চরম ক্ষতিগ্রস্ত। খামার এবং খামারিদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চালু করা হোক কোরবানির পশুর হাট, তাহলেই বাঁচবে খামারি, বাঁচবে দেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নাটোরের বাগাতিপাড়ায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে নির্মাণ হওয়া ঘরগুলোয় কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল আলম, উপসহকারী পরিচালক তানিম চৌধুরী ও জেলা প্রশাসক শামীম আহমেদ সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। শনিবার সকালে নীলফামারীর নীলকুঞ্জপাড়া এলাকার নিজ বাড়ি থেকে হোসেন আলী জাদু নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্র, পুত্রবধূ ও স্ত্রীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ। শিশুর জীবন বাঁচাতে রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসা সাহায্যার্থে ও অসহায়দের অনুদান দেওয়ার নাম করে ফেসবুকে একটি চক্র প্রচারণা চালিয়ে আসছিল। মানবিকতাকে পুঁজি করে ওই প্রতারক চক্রটি অনলাইনে হাতে নিচ্ছিল লাখ লাখ টাকা। গেল রাতে সিলেটে এমনই এক অভিনব প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সিলেট জেলা পিবিআই এর উপ পুলিশ কমিশনার খালেদুজ্জামান। বিভিন্ন অসুস্থ ব্যক্তি, বাচ্চাদের অসুস্থতাজনিত ছবি দিয়ে তারা এবং এই পোস্টগুলো প্রদান করে থাকে এবং তার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাগুলো তারা গ্রহণ করে। তাদের পরিচয়টা কনফার্ম হয়ে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করতে থাকি। গতকাল আমরা তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।